আজকের রেসিপি মেথি শাক ভাজা। মেথি শাক কীভাবে কাটবে, কীভাবে বানাবে, পুরোটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মেথি শাক খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে ভেজেছি, তো খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে। চলো, প্রথমে মেথি শাকটাকে শুধু পাতাগুলোকে কেটে নিতে হয়। মেথি শাকের কিন্তু ডাঁটিটা ফেলে দিতে হয়, কারণ ডাঁটিটা শক্ত থাকে। শুধু পাতাগুলোকে এইভাবে কেটে নিতে হবে, ঠিক এই রকমভাবে শুধু পাতাটা নিতে হবে। এক একটা শাকে আমরা ডাঁটাও নিই, কিন্তু মেথি শাকে কিন্তু কোনো মতে যেন ডাঁটিগুলো না পড়ে, তাহলে কিন্তু ওটা শক্ত মুখে লাগবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এবার এটাকে জলে ভিজিয়ে রাখবো। শাক সবসময় আমি 10 মিনিট জলে ভিজিয়ে রাখি, যাতে শাকের থেকে কোনো মাটি থাকলে বেরিয়ে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার, ধুয়ে নিয়ে এবার কুচো কুচো করে কেটে নেব। নিয়েছি সাথে একটু বেগুন। শাকের সাথে একটু বেগুন দিলে শাকটা খুব ভালো মিশে যায়। তো ছোট ছোট করে কেটে নিলাম বেগুন আর শাক। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে পরে এর মধ্যে একটু দিয়ে দিলাম মেথি। মেথিটা কিন্তু মুখে লাগে, সেই জন্য মেথিটা একটু ভাজা হয়ে গেলে মেথিটা তুলে ফেলে দেব। তাহলে কি হবে, তেলের মধ্যে মেথির গন্ধটা থাকবে, অথচ মেথিটা মুখে লাগবে না। আর মেথিটা যদি রেখে দিই ভীষণ মুখে লাগবে, আর মেথির গন্ধটা খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম বেগুন। বেগুনটা দিয়ে একটু বেগুনটা ভাজা ভাজা করে নেব। এর মধ্যে একটু দিয়ে দেব সামান্য নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেগুনটাকে ভাজা ভাজা করে এবার এদিকে আমি মেথি শাকটাকে তুলে স্ট্রেনারে রেখে দিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। ভালো করে জল ঝরিয়ে নেবে, তারপরে মেথি শাকটা দেবে। আর মেথি শাকটাকে দেখো একটু ছড়িয়ে ছড়িয়ে আমি ভাজছি, নইলে কিন্তু একদম বেগুনটাও গলে যাবে, একদম ভালো লাগবে না খেতে। একটু ভাজা ভাজা করতে হবে, একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজলেই দেখবে ভালো ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যদি একটু ঝাল বেশি খাও 2টো কাঁচা লঙ্কা দিতে পারো। একদম জলটা শুকিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। করে নিয়ে তৈরি হয়ে গেল মেথি শাক। এই মেথি শাক গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। এবার তুলে নিচ্ছি একটা প্লেটের উপরে। আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও খেতে কেমন লাগলো। আর সবাই নিশ্চয়ই মেথি শাক খাও, যারা কোনো দিন করোনি একবার এইভাবে করে দেখো। আর মেথি শাক যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না।